আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি মুহাজির। আর আরেকজন সাহাবীর নাম সাদ ইবনে আবি রাবিয়া রাদিয়াল্লাহু আনহু। ওনাদের দুইজনকে ভাই ভাই বানানো হয়েছে। নবীজি বলেছেন তোমরা একে অপরে ভাই ভাই। সাদ ইবনে আবি রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুর রহমান ইবনে আউফকে বলেন, এই ঘরটা আমার, ওই ঘরটাও আমার। এই ঘরে আমি বসবাস করব, ওই ঘরে আপনি বসবাস করবেন, কারণ আপনি আমার ভাই। এখানে আমার কিছু বকরি আছে, ওইখানেও কিছু বকরি আছে। এই বকরিগুলো আমি চড়াবো, ওই বকরিগুলো আপনি চড়িয়ে আপনার জীবনযাপন করবেন। আমি আপনার ভাই ভাই। এবার বলে, আমার দুইজন স্ত্রী আছে, আমি একজন স্ত্রীকে তালাক দিব, আপনি সেই স্ত্রীকে বিবাহ করবেন। আমার স্ত্রী পর্যন্ত ভাগ করে আমি দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ, আমরা যদি হইতাম মোটামুটি একটা সেটেলমেন্টে চলে আসছি, তাই না? আর দরকার কি কষ্ট করা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই তুমি আমাকে মদিনার বাজারটা দেখায়া দাও। আমি মদিনার বাজারে গিয়ে আমার কষ্ট অর্জিত টাকা দিয়ে আমি আমার জীবনযাপন করতে রাজি আছি। সুবহানাল্লাহ। তোমার দরকার নাই, স্ত্রী তালাক দেওয়ার দরকার নাই, আমাকে ঘর বাড়ি বকরি ডকরি এগুলো কিছু দেওয়ার দরকার নেই। এই সাদ ইবনে আবি রাবিয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন ওই সাহাবী যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি রাবিয়া উহুদের ময়দানে যখন জিহাদ চলে, জিহাদ চলাকালীন সময়ে তিনার শরীরে 70-এর উপরে আঘাত, তীর তরবারির আঘাত। এই অবস্থায় আল্লাহর নবীর এক সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনাকে নবীজি ডেকে বললেন, যাও তুমি সাদ ইবনে আবি রাবিয়াকে খোঁজ করো, সে বেঁচে আছে কিনা। যদি বেঁচে থাকে দুইটা কাজ, এক নম্বর গিয়ে বলবা নবী তোমাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। দুই নম্বর কাজ, তুমি যে শাহাদাত বরণ করছো, তোমার শরীরে আঘাত লেগেছে, আঘাতগুলো লাগার পরে তোমার অনুভূতি কি। এই দুইটা প্রস্তাব নিয়ে হযরতে যায়েদ ইবনে হারেসা গেলেন। যায়েদ ইবনে হারেসা যাওয়ার পর উহুদের প্রান্তর খুঁজতে খুঁজতে একদম শেষ মাথায় গিয়ে দেখে হযরতে সাদ ইবনে আবি রাবিয়া একেবারে মুমূর্ষু অবস্থায়, শরীর ক্ষত বিক্ষত। গিয়ে বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম পাঠিয়েছেন। হযরতে সাদ ইবনে আবি রাবিয়া বলেন, কুল্লাহু সালামুন আলা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকাস সালাম। তুমি নবীকে গিয়ে বলবা আমি সাদ নবীর সালাম গ্রহণ করেছি, আবার আমি নবীকে সালাম ব্যাক করেছি, তোমাকেও সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। এবার হযরতে যায়েদ বলেন, আপনার কাছে আমার আরেক প্রশ্ন আছে। নবী জানতে চেয়েছেন আপনার শরীরে 70-এর উপর আঘাত, আপনার অনুভূতি কি। বলে, আমার নবীকে জানায় দিও আমি উহুদের প্রান্তরে বসে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তাহলে ভাই সাদ ইবনে আবি রাবিয়া নিজের চাইতে বেশি আব্দুর রহমান ইবনে আউফকে প্রাধান্য দিয়েছেন।